নমস্কার বন্ধুরা। তো মোটরোলা তরফ থেকে আরেকটা দারুণ স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ফোনটার নাম হলো মোটরোলা E15 আর বলেছে যে এবারে স্মার্টফোনটা হতে চলেছে সবথেকে চিপেস্ট মোটরোলা তরফ থেকে আসা স্মার্টফোন। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে এবারে যে মোটরোলা E15 বলে স্মার্টফোনটা এক্স্যাক্টলি কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, আর যে দামে আসবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড চয়েস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো ফার্স্টে আমরা আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে মোটরোলা E15 পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। মানে আমরা বলতে পারি রিসেন্টলি যে মোটরোলা G05 লঞ্চ হয়েছিল 7,000 টাকায়, যেমন ডিজাইন ছিল পুরো সেরকম ডিজাইন এর পেছন দিকে আপনি পেয়ে যাবেন। এর থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট 188 গ্রাম। এই দুখানা ভেরিয়েন্টের পেছনে আপনি পাবেন লেদারের কভার আর একটার পেছনে আপনি পাবেন প্লাস্টিকের ব্যাক কভার, আর সাইডে অবভিয়াসলি আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে নচ সেটা হলো ডট নচ, আর তার সঙ্গে আছে গরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Helio G81 Extreme 4G প্রসেসর। ক্যামেরাতে আছে 32 আর 0.8 এর ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বলেছে যে 2 থেকে 3টে ডিফারেন্ট ভেরিয়েন্টে আপনি দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 264 জিবি থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5200 mAh ব্যাটারি, সঙ্গে 20 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 এর Go এডিশন, 3.5mm জ্যাক, ডুয়াল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে থাকবে 1 বছরের মেজর OS আপডেট আর 2 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে আর কবে লঞ্চ হবে দেখুন। এই স্মার্টফোনটা অলরেডি ব্রিটেনের মার্কেটে 2 মাস আগে লঞ্চ হয়ে গেছে, তার মানে ধরে নিন বাংলাদেশ, ইন্ডিয়া এখানেও খুব তাড়াতাড়ি এসে যাবে। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন, রিসেন্টলি লঞ্চ হয়েছে মোটরোলা G05, এক্স্যাক্টলি 7,000 অ্যাভেলেবেল উইদাউট কোনো কার্ড অফার। তো আমরা এক্সপেক্ট করবো যে মোটরোলা E15 এটা ইন্ডিয়ার মার্কেটে আসার কথা ওই 6,200 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, বাংলাদেশে যদি এটা লঞ্চ হয় যতদূর মনে হচ্ছে ওখানে প্রাইস হওয়ার কথা 15,000 বাংলাদেশি টাকার নিচে, সব ধরনের অফার নিয়ে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোনের যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে দেখি তো এই 6,000 টাকার আশেপাশে এর সঙ্গে কম্পেয়ারের জন্য অনেক ফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল বেশিরভাগ ফোনই আপনাকে দেবে ইউ শেপড নচ অথবা ভি শেপড নচ, সেখানে এরা আপনাদের দেবে ডট নচ। তার মানে ডিসপ্লের দিক থেকে বলতে গেলে গুড। প্রসেসর কম্পিটিশন অ্যাভেলেবেল বেশিরভাগ ব্র্যান্ড আপনাকে অক্টোকোর প্রসেসর দেবে, কিন্তু আননোন ব্র্যান্ডের তরফ থেকে সেখানে এরা দেবে প্রপার Helio G81 সিরিজের প্রসেসর, তার মানে এই দিক থেকেও গুড। তাছাড়া ক্যামেরা কম্পিটিশনে অ্যাভেলেবেল বেশিরভাগ ব্র্যান্ড আপনাকে দেবে 13 অথবা 16 মেগাপিক্সেলের মেন রিয়ার ক্যামেরা, সেখানে এরা দিচ্ছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, মানে ক্যামেরার দিক থেকেও গুড। তাছাড়া ভেরিয়েন্ট কম্পিটিশন অ্যাভেলেবেল প্রায় সবাই আপনাদের দেবে 332, 232 এইসব মেমোরি, কিন্তু এরা দেবে 264 জিবি মেমোরি। তার মানে ভেরিয়েন্টের দিক থেকে এটাকে আমি গুড রেটিং দেবো। তাছাড়া ব্যাটারি আর চার্জার কম্পিটিশন অ্যাভেলেবেল সবাই আপনাদের দেবে 5000 mAh 10 ওয়াট 15 ওয়াটের চার্জার, সেখানে এরা দিচ্ছে 5200 mAh ব্যাটারির সঙ্গে 20 ওয়াটের চার্জার। তার মানে ব্যাটারি আর চার্জারের দিক থেকে এটাকে আমি গুড রেটিং দেবো। তাছাড়া স্পিকার কম্পিটিশন অ্যাভেলেবেল সবাই দেবে একটা স্পিকার, এদের আছে ডুয়াল স্পিকার, মানে এই দিক থেকেও গুড। আর OS আপডেট যতদূর মনে হচ্ছে যখন এটা ইন্ডিয়া বাংলাদেশ এখানে লঞ্চ হবে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, আর সেই দিক থেকে বলতে গেলে OS আপডেটটা এদিক থেকেও গুড। তার মানে দেখুন ভিডিও লাস্টে আমি জাস্ট আমাকে এটাই বলবো, যদি অ্যাকর্ডিং টু লিক স্মার্টফোনটা এই 6,200 টাকার আশেপাশে লঞ্চ হয়ে যায় তো সত্যিই প্রাইস পয়েন্টের সব থেকে বেস্ট অলরাউন্ড ডিভাইস এটা হয়ে যাবে। আর আমার মনে হয় যদি আপনার এই টাকা বাজেট থাকে তো আপনার অবশ্যই এটা চুজ করা উচিত। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানেন এই যে মোটরোলা E15 বলে যে স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।